জাহিন বাবুর মুসলমানের অনুষ্ঠান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে ছিল জাহিন বাবুর মুসলমানের অনুষ্ঠান। এটা কিন্তু মানুষ শখের বশেই করে এখন, আর সব এলাকায় কিন্তু কম বেশি করে থাকে। বাড়ির অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, সকাল টাইমে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই খিচুড়িটার মতন কিন্তু কখনোই খিচুড়ি হয় না। আর এই খিচুড়ির মধ্যে মুরগির হাত পাও, গলা বা মুরগির মাংস দিয়ে যেহেতু রান্না করা হয়, অনেক মজা হয় খেতে। আর বাসায় নর্মালি রান্না করলে কিন্তু এরকম মজাটা হয় না। সকাল সকাল আমিও এটা মিস করতে চাইনি দেখে কিন্তু চলে গিয়েছিলাম খিচুড়ি খাওয়ার জন্য। পরে খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়ে গেছিল, আর বাসার জন্য নিয়ে আসছিলাম, কারণ মা আর আমার রাজকন্যা যায় নাই, আব্বুও যায় নাই, তাদের জন্য নিয়ে আসছিলাম। পরে এখানে খাওয়া দাওয়া শেষে জাহিনকে আবার একটু হলুদ দেওয়া হচ্ছিল। এইখানে কিন্তু জাহিন বাবুর শখের জন্য কিন্তু এই হলুদের অনুষ্ঠানটা করা হয়েছিল। অনেকের এলাকায় তো আগের দিনই হলুদের অনুষ্ঠান করে, কিন্তু তারা কিন্তু সকালের টাইমেই মনে করেন হলুদের অনুষ্ঠান করা হয়েছে। আর এখানে ওর সব নানুরা দাদুরা ছিল, এখানে সবাই হলুদ দিতেছিল তাকে। গ্রাম অঞ্চল বলেন আর শহর বলেন, সবাই কিন্তু হলুদের মধ্যে বেশি মজা করে থাকে। পরে তো আমরা চলে আসলাম, এসে কিন্তু জামা কাপড় রেডি করে ফেলছিলাম আমি আমার রাজকন্যার। যেহেতু অনেক গরম, ভাবলাম যে একটা নর্মালি ড্রেস পরি, মানে নর্মাল ড্রেস পরে নেই, কারণ এত গরমের মধ্যে ভারী ড্রেস তো পরা সম্ভবই না, তাও আবার বাবু নিয়ে। আমার রাজকন্যা এত পরিমাণে জ্বালাইতেছিল যে আমি আর কোনো ভিডিও নিতে পারি না। পরে আমার মামাতো বোন আর মামি চলে আসছিল, পরে মা আর মামি একসাথে গেল। পরে আমি আর আমার মামাতো বোন গিয়েছিলাম, আর যেই দেখি জাহিন বাবু রেডি। আর মাশাল্লাহ জাহিন বাবুকে খুব সুন্দর লাগতেছিল, একটা সুন্দর পাঞ্জাবি পরেছিল, আর সাথে একটা কোটিও পরেছিল। মাশাল্লাহ খুব সুন্দর দেখতে লাগছিল। আর পরে তো আমরা খাবার দাবারের জন্য বসে পড়েছিলাম, আর অলরেডি কিন্তু দুইটা বেজে উঠে গেছে। তারপর আমরা খাবার দাবারের টেবিলে চলে আসছিলাম, আর এসে দেখি মজাদার বিরিয়ানি রান্না করছে। আর বিরিয়ানিটা আসলে খেতে অনেক ভালো হয়েছিল। আমি তো অনেকগুলা বিরিয়ানি খাইছি। আর বিরিয়ানি খাওয়ার সময় এমন পরিমাণে বৃষ্টি নামছে যে খাওয়া দাওয়ার কি করব, হ্যাঁ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হয়েছে। আর আমার রাজকন্যা তো ছিল, ও তো এত পরিমাণে একবার মাংস নিবে, একবার পোলাও ধরবে, একবার মনে হয় পানির গ্লাস ধরবে, খালি দুষ্টামি করতেছিল। আমরা যখন খাবার দাবার খাওয়া শুরু করছি, আর তখনই হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছে, মানে একদম টেবিল পুরো ভিজে, অবস্থা খারাপ হয়ে গেছিল টেবিল। পরে তো আমি আমার রাজকন্যা নিয়ে খাওয়াও একটা কষ্ট হয়ে যাচ্ছিল। আর এদিকে সালাদও দিয়ে দিছিল। পরে আমার মামাতো বোনরে এতগুলা শশা দিছে, ও বলতেছিল যে বিরিয়ানি কি খাবো, খালি লেবুই খাওয়া যাবো। পরে এখানে বিরিয়ানি খাওয়াটা শেষ করে লাস্টে দিছিল দই। আর দই দিয়ে বিরিয়ানি দিয়ে মাংস দিয়ে তো আমার খেতে খুবই ভালো লাগে। শেষ করে যখন ঘরে আসছি, তখন আমার চাচতো ভাই আসছে। ও বলতেছিল আপু আসো আমরা একসাথে খাইতে বসি। পরে আমি বললাম না ভাই, আমার খাওয়া শেষ, তুমি খাইতে বসো। পরে বললো ও তুমি ব্লগার দেখে আগে আগে খাইয়া ফেলছো, আর আমাদের একটু ডাকও দিলা না। পরে আমি বললাম না ভাই, বাবু নিয়ে এর জন্য আগে খেতে বসছে। আর এইখানে দেখো বড় একটা দায়িত্ব পালন করতেছে আমার ভাতিজা। মাশাআল্লাহ, ও কিন্তু এখন বড় হয়ে গেছে, বড় দায়িত্ব পালন করতেছে। এই জামিম বাবুকে দেখছে এতটুক, আর সে এখন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। সবাই আমাদের জামিম বাবাটার জন্য দোয়া করবা, ও যাতে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, আর সবার সাথে ভালো ব্যবহার করতে পারে। খাওয়া দাওয়া শেষে কিন্তু যে জিনিসটা না খেলে ভালোই লাগে না, সেটা হচ্ছে পান। আমার তত একটা ভালো লাগে না। অনেককে দেখলাম যে পানটা খুব মজা করে খাচ্ছিল। যাই হোক, এই ছোট্ট ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।